গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। জানি না আপনারা এইভাবে বানিয়ে খেয়েছেন কি না পনির এর আগে। আজকে আমি পনিরটা ভেবেছিলাম পনির দিয়ে পটল দিয়ে করব, তো দেখলাম পটল বাড়ন্ত, বাজারেও দুদিন ঘুরেছি, পটল এখানে পাইনি। তো আজকে দেখলাম কাঁকরোল আছে ঘরে, সুন্দর দেশি কাঁকরোল পেয়েছি এখানে, মানে বহু বছর পর বলতে পারেন। সারা বছর তো পাওয়া যায় না, যদি এই সিজনেও পাই সব বছর পাই না। তো এবছর দেখলাম ভালো একটা দোকানে পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছিলাম অনেকটাই, প্রায় 500-550 গ্রাম মতন। তো এই কাঁকরোল আর পটল দিয়ে, কাঁকরোল আর আলু দিয়ে এই পনিরের তরকারিটা বানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে কীভাবে কী বানাচ্ছি। অল্প পরিমাণে পেঁয়াজ দেবো আর একটা টমেটোকে পেস্ট করে নেবো। চলুন ধীরে ধীরে জোগাড়টা করি। এখানে একটা ব্যাচ তো ভেজে তুলে নিয়েছি পনিরের, সেটা জলে একটু ভিজাতে দিলাম যাতে পনিরটা একটু নরম হয়। আর এখানে একটা ব্যাচ ভাজতে দিয়েছি। তো এক পিঠ করে না হলে তো আর উল্টাতে পারবো না, তো এক পিঠ করে হোক, তারপর আস্তে আস্তে উল্টাবো। কারণ পনির ভাজাতে তাড়াহুড়ো করতে নেই, পনির ভেঙে যায়। এই দেখুন এক পিঠ করে খুব একটা ভালো করে হয়নি, তো সময় লাগবে। চলুন আস্তে আস্তে জোগাড়টা করি। তো এখানে মোটামুটি সব পনিরগুলো ভেজে তুলে নিলাম, একটু জলে দিয়েছি যাতে নরম হয়। কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি। এই পর্যায়ে যেমন আমরা মাংস রান্নার সময় একটুখানি চিনি দিই, আজকেও এখানে একটু চিনি দেবো অল্প পরিমাণে, দেখছেন, যাতে চিনিটা একটু ক্যারামেলাইজড হয়, তরকারিটায় সুন্দর কালার আসে। তো এখানে চিনিটা দিয়ে অল্প 2 মিনিট মতন এটা একটু ভাজা করব, যাতে কালারটা তরকারি চেঞ্জ হয়। আর আজকে যেহেতু মাঝে কারেন্ট চলে গেছিলো, আমি আর টমেটোটা পেস্ট করতে পারিনি। পেঁয়াজগুলো ঘন ঘন করে কেটে নিলাম, ভাবছি টমেটোটাও কেটে নেবো। আর চলুন আস্তে আস্তে এটা ভাজতে দিয়ে দিই। আর তার আগে এখানে ফোড়নে দেবো একটু গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। আচ্ছা, তেজপাতাও আপনারা দিতে পারেন, আমি তেজপাতাটা স্কিপ করলাম, কারণ সব কিছু রান্নাতে একইভাবে তেজপাতা ভালো লাগে না। ফোড়ন আপনারা যে যা নিজের ইচ্ছে মতো দিতে পারেন, আমি প্লেন জিরেই পছন্দ করি তাই দিলাম। তো এটা অল্প কিছুক্ষণ ভাজবো, মিনিট 5-7, খুব বেশি না, খুব বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে। তো এটাকে পোড়াবো না, জাস্ট এই দেখুন লঙ্কাটার কালারটা চেঞ্জ হলো, বাস। এরপরেই কী করব, আগে থেকে এই যে কেটে ধুয়ে রাখা আলু আর কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ে যেহেতু পনিরটার মধ্যে অল্প নুন হলুদ দিয়ে ভেবেছিলাম, এটা আস্তে আস্তে দেখুন কালার ধরে যাচ্ছে। এটা এখন ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, কিছু দেবো না। এটা কিছুক্ষণ পরে এখানে অল্প পরিমাণে আরেকটু নুন আর হলুদ দেবো। এখন এটা ঢাকা চাপা দেওয়া থাক। চলুন বাকি জোগাড়টা করে নিই রান্নার। এখানে মোটামুটি আলুটা আর কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখানে একটু বাটা মশলা দিলাম অল্প পরিমাণে, আদা জিরে একদম কম পরিমাণে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর টমেটোটা আমি অল্প অল্প করে কেটে রেখে দিয়েছি। যতটুকু পরিমাণ এখানে আলু আর কাঁকরোল নেবেন সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে এটা নিতে হবে, টমেটো আর পেঁয়াজটা। এখানে ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, কাঁচা মশলার গন্ধটা চলে যেতে হবে। আর এই পর্যায়ে দেখছি যে আলুটা একটু নরম হয়েছে, হালকা হালকা নরম হয়ে গেছে। নরম হয়েছে বলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা যে যেমন খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমার মনে হলো যে একটু, যদি মনে করি যে একটু থিক গ্রেভি বানাবো, রুটির তরকারির জন্য করছি, তো তার জন্য একটু পেঁয়াজটা মনে হলো একটু বেশি দিই, এই পরিমাণ দিয়েছি। দেখুন এটা ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ দিয়েছি, বড় একটা পেঁয়াজ দিলেই যথেষ্ট হয় এই কোয়ান্টিটিতে যদি আপনারা বানান। তো বানানোটা সম্পূর্ণ নিজের ওপর, যদি কেউ মনে করেন আমরা পাতলা ঝোল ঝোল রাখবো রুটিতে ভিজিয়ে খাওয়ার জন্য, তাতেও পরিমাণ বুঝে অল্প পরিমাণে দেবেন পেঁয়াজ, তখন আর খুব বেশি পেঁয়াজ না দেওয়াই ভালো। অনেক পরিমাণে তাহলে জল দিয়ে ঝোলটাকে পাতলা করতে হবে। তো চলুন এটাও কিছুক্ষণ ভাজা হোক, পেঁয়াজগুলোর কাঁচা ভাবটা যাক, একটু ব্রাউন হোক, তারপরে ফিরে আসছি 5 মিনিট পরে। মশলা আর পেঁয়াজটা সুন্দরভাবে আলু আর এর সঙ্গে মিশে গেছে কাঁকরোলের সাথে। এই পর্যায়ে দাঁড়িয়ে এই আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি টমেটোর গ্রেভি দিলে সত্যিই ভালো হতো, আমি আর সুযোগ পেলাম না। আপনারা যদি হাতে সময় থাকে বা যদি পেস্ট করবার মতন পরিস্থিতি পান, বলবো টমেটোটা একদম পেস্ট করে গ্রেভি বানিয়ে তারপর দেবেন, তাহলে তাড়াতাড়ি মিশে যায় আর কি মশলার সাথে। আমার এটার জন্য একটু সময় লাগবে রান্নাটাতে, খুব বেশি পরিমাণে লবণ দেবো না, টমেটোটা যাতে গলে যায় তার জন্য। এই দেখুন একদম কম পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম।
তাড়াতাড়ি যাতে টমেটোটা এর সঙ্গে মিশে যেতে পারে। খুবই সিম্পল রান্না, আর তরকারিটাকে বাড়ানোর জন্যই এরকম আলু পটল বা আলু কাঁকরোল দিয়ে খেতে পারেন। আজকে ভাবলাম একটু নতুনভাবে রান্না করি। আলু পটল দিয়ে তো পনির রান্না করা হয়ই, এটা খুবই কমন। তো ভাবলাম যে আজকে একটু কাঁকরোল দিয়ে করে দেখি রান্নাটা কেমন হয়। আশা করি ভালো হবে, কারণ রুটির তরকারি তো অল্প নুন মিষ্টি দিয়ে রান্না করব, তাতেই খেতে সুস্বাদু হয়। রাতের দিকে আর রুটিতে বেশি কিছু তো প্রয়োজন পড়ে না, একটা ভাজাভুজি ডাল হলে হয় বা একটা তরকারি ডাল হলেই হয়ে যায়। আমার ঘরে কিন্তু ডালটা মাস্ট, ডাল চলে। খুব রেয়ার না হলে আমি ডাল হয়তো রান্না করলাম না, বাট একদম শুকনো শুকনো খাবার খেতে পারি না। চলুন এটা হোক। খুব সুন্দর কালার এসেছে বলুন তরকারিটায়। ফিরে এলাম মিনিট 5 পরে। এখানে এই যে দেবো এরপরে এই যে সুহানার সবজি মশলা। চলুন অল্প পরিমাণে একটু মশলাটা দিয়ে দিই, খেতে অন্যরকম একটু ফ্লেভার হয়, আর কিছুই না। খুবই কম পরিমাণে দিলাম, দেখতে পেলেন। এবার এই মশলাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করব। মোটামুটি তৈরি হয়ে গেছে, শুধু আরেকটু আলু আর কাঁকরোলটা চেক করতে হবে যে কতটা সিদ্ধ হলো। এখনও মোটামুটি 50% মতন সিদ্ধ হতে বাকি আছে। ঠিক আছে, এটা বাকিটা গ্রেভির মধ্যে ফুটে সিদ্ধ হবে। চলুন এখন কাঁচা ভাবটা একটু যাক, আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে জল দেবো। ফিরে এলাম মিনিট 5 পরে। একটা লিড ঢাকা দিয়ে চলে গেছিলাম। এখানে অল্প পরিমাণে একটু জল দেবো, একদম কম পরিমাণে, যাতে ঝোলটা আরও কিছুক্ষণ অল্প অল্পভাবে ফুটতে থাকে। যখন দেখব ঝোল থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে গিয়ে বেশি পরিমাণে জল দিয়ে গ্রেভিটা বানাবো। এখন কিছুক্ষণ অল্প জলে এটা ফুটতে থাকুক। একদম অন্যরকম খেতে হয়। আমি বলবো আপনারা যারা এখনও বানিয়ে খাননি তারা আরও একদিন অন্তত এটা বানিয়ে খান, আশা করি ভালো লাগবে আপনাদের। চলুন একটা ধনেপাতার জোগাড় করে নিই, একটু লাস্টে উপর থেকে ধনেপাতা গার্নিশ করে দেবো। এটা ফুটতে দিয়ে আমি চলে গেছিলাম আমার অন্য কাজ সারতে। দেখে নিই আলুগুলো সিদ্ধ হলো কি না। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে বেশি কিছু দেওয়ার নেই, জাস্ট আরেকটু আমি ঝোল বাড়াবো যাতে পনিরগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য অল্প পরিমাণে একটু জল দিলাম। একদম শুকনো শুকনো খেতে পারি না, এই যে বললাম আপনাকে। এটা করে রাখলে কি হয়, আর ডালের প্রয়োজন পড়ে না, আদারওয়াইজ একদম শুকনো খাওয়া যায় না। দেখুন কি সুন্দরভাবে আলুগুলো ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে দাঁড়িয়ে যখন দেখছি ঝোলটা ফুটে গেছে, সমস্ত সিদ্ধ হয়ে গেছে, তখন এই যে আগে থেকে ভেজে রাখা এই পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলোও নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কি সুন্দর হয়েছে। চলুন দিয়ে এবার একে একে পনিরগুলো। মিশি এখানে খেলা করছে। চলুন, ওর আওয়াজ হয়তো আপনারা একটু একটু পাচ্ছেন। ও নিজের মতন করেই খেলা করে। তো আজকে তো স্কুল অফ, তাই আর ওকে ছেড়ে দিয়েছি নিজের মতন, তুমি থাকো। ভেবেছিলাম কয়েকটা পনির রেখে দিই মিশির জন্য, দেখি জিজ্ঞাসা করে ওর জন্য কয়েকটা রেখে দেবো। ভাজা পনির খেতে খুব ভালোবাসে। চলো এটা রেডি। আর পনিরটা দিয়ে মিনিট 5-7 একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে এই যে আগে থেকে আমি কেটে রেখেছি ধনেপাতা, এটা দিয়ে দেবো। চাইলে ওপর থেকে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন, যদি একটু মনে করেন রিচ খাবেন, তাহলে ভালো লাগবে, একদম অন্যরকম টেস্ট হবে। চলুন ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পর এসে ঢাকা খুলে দেখছি হয়েই গেছে প্রায়। একটু ঝোল ঝোল রাখবো বলেছিলাম, দেখুন ভেবেছিলাম ঠিক গ্রেভি রাখবো, আবার ডাল বানাতে হবে, আর ইচ্ছা করলো না। চলুন এই পর্যায়ে দাঁড়িয়ে যখন সবটাই হয়ে গেছে দেখছি, ধনে পাতাগুলো দিয়ে দিই। আর বেশি কিছু লাগবে না। আমি আর গরম মশলা দিলাম না, কারণ আমি তো রুটির তরকারি বানাচ্ছি। ভাতের জন্য হলে ঠিক আছে, চলো একটু গরম মশলা দিলে একটু রিচ হয়, খেতে ভালো লাগবে। রুটিতে আর রিচ কিছু রান্না করলাম না। চলুন ধনে পাতা দিয়ে আরও মিনিট 5-7 ফুটিয়ে নেবো, ঝোলটা রেডি হয়ে যাবে। তা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে আসবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লাগলো।